নমস্কার নেবেন দর্শক বন্ধুরা। আজকে চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে। নতুন বলবো না, এটা পুরনোই বলবো। এর একটা আংশিকভাবে হলেও এটা আমরা আলোচনা করেছিলাম যে বাস্তুশাস্ত্র, এটা একটা বড়, এর বিশাল, এর যে এর ব্যাপ্তির জন্য আমরা দ্বিতীয়বার এটা নিয়ে আবার আলোচনা করলাম বা করব। একবার করেছিলাম বিগত একটা এপিসোডে। সেটা অনেকেই আমাদের ফোন করে জানতে চেয়েছেন যে এই নিয়ে যদি আরো কিছু চর্চা করা যায়। যে সেই ওই আপনাদের অনুরোধে আমরা নতুন করে আবার এপিসোডে এলাম আমরা। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আহ, যারা যারা আমাদের সঙ্গে ছিলেন বা দেখেছেন আমাদের ফলনগুলো, তাদের ক্ষেত্রে তো নতুন নয়, পুরনো নয়। কিন্তু যেসব বন্ধুরা নতুন এসেছেন, তো তাদের সঙ্গে তাদের জ্ঞাতার্থে বলে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জ্যোতিষ জগতের একদম মধ্যগগনে বিরাজ করছেন, একদম ভিন্ন ধারার জ্যোতিষ চর্চা করে সেই ত্রিকালাজ্ঞ, মানে একদম বলা যায় যে পা দেখে, হ্যাঁ বন্ধুরা, পা দেখে মানুষের ভূত ভবিষ্যৎ এক নিমেষে বলে দিতে পারেন, সেই অসাধ্যকে সাধন করেছেন। এক এবং অদ্বিতীয়ম শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়, নমস্কার। নমস্কার নেবেন এই প্রিয় দর্শক বিন্দু, চ্যানেলের পক্ষ থেকে এবং দর্শকের পক্ষ থেকে স্বাগত জানাই। স্বাগত আপনাদেরও দর্শক বিন্দুকে। হ্যাঁ, তো আমরা এর আগে বেশ কয়েকটা এপিসোড করেছিলাম, বিভিন্ন এপিসোড, মানে বিভিন্ন টপিক নিয়ে। হুম। কিন্তু লাস্ট আমরা করলাম যে বাস্তুশাস্ত্র নিয়ে। এবং সেখানে দেখলাম অনেক আমরা আমরা মিন্স আমাদেরকে ফোন করে জানানো হয়েছে, বা আপনিও খবর পেয়েছেন বা জেনেছেন যে বাস্তুশাস্ত্র নিয়ে এর একটা বিশাল ব্যাপ্ততা, এর ব্যাপ্তি এত ভাস্ট বলি, বা এর অনেক কিছু জিনিস আছে। আপনি আহ, এটা আলোচনা তো করেইছেন। অনেকেই আরো জানতে চাইছি যে আমার এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব, বা আমার এই সমস্যা, উই আর অল ইন্ডিভিজুয়াল, আমাদের সমস্যাগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকমের। তো এর যে এর বিশালতার জন্য আমরা নতুন করে আবার শুরু করলাম। তো সেই বিষয়ে আপনি যদি আরো একটু খোলসা করে করেন যে বাস্তুশাস্ত্র আজকের দিনে এত গুরুত্বপূর্ণ কেন। এটা যদি পৌরাণিক সময় থেকে শুরু করেন, বা আমাদের যদি সাবেকিয়ানা থেকে শুরু করেন, দেখবেন যে এই বিষয়টা নিয়ে, বাস্তুশাস্ত্র নিয়ে অত নানা ঝোড়া বলি বা এত পর্যালোচনা বলি বা আলোচনা হতো না, আলোচনা বা সমালোচনা কোনোটাই হতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এর ব্যাপ্তি এতটাই হয়েছে, এবং সায়েন্টিফিক্যালি এবং বিভিন্ন বড় বড় যে রিসার্চ সেন্টার বলি বা আইআইটি স্তরে যেসব একাডেমিক যে সিলেবাস বলি, সেখানেও কিন্তু এই সাবজেক্টটা আজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এর এত গুরুত্বপূর্ণ বা এর ব্যাপ্ততা জন্যই নিশ্চয়ই আজকে এটা এই বড় বড় জায়গায় এর ইনক্লুড হয়েছে। তো সেই বিষয়ে আরো যদি একটু বিশাল করে আলোকপাত করেন। অ্যাকচুয়ালি আমরা পৃথিবীতে যত সংখ্যক মানুষ রয়েছি, যে স্তরে রয়েছি, সেই স্তর থেকে তার উঁচুতে যাওয়ার জন্য সবাই লড়াই করছে। সবাই, হ্যাঁ, একদম। সে বিল গেটস, এলন মাস্ক, সবাই, উই আর অল, মুকেশ আম্বানি থেকে শুরু করে রাস্তার ভিখারি পর্যন্ত, যে যেখানে আছে তার থেকে উপরে যেতে চাইছে, এবং যেখানে আছে সেই জায়গাটাকেও ধরে রাখতে চাইছে। আমরা জীবনে শুধু কাজ করে যাব আর ব্যর্থতার মালা পরে সারা জীবন ঘুরবো, এটা বোধহয় কেউই চায় কোনো সুস্থ মানুষ পৃথিবীতে যারা রয়েছেন কেউই আশা করেন। কিন্তু আমরা চাইলেই তো সবকিছু পেতে পারি না, এবং আমাদের পাওয়ার জন্য সেই পাওয়ার কাজটা করতে হয়। এখন আমরা কিছু দৃশ্যমান শক্তি নিয়ে নাড়াচাড়া করি। যেমন ধরুন, আমরা বাড়িতে আগুন জ্বলছে, কিসে না গ্যাসে, তাতে রান্না হচ্ছে, এগুলো দৃশ্যমান শক্তি। আবার দেখবেন যে বাড়িতে একটা বাজার করে আনলেন, একটা বস্তু, ধরুন মাছ, অন্যান্য সবজি, এগুলো দৃশ্যমান পদার্থ। এবং বাড়িতে আমার হয়তো এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, আলমারি আছে, মানুষজন রয়েছে, পশু পাখিও রয়েছেন, এগুলো দৃশ্যমান মেটেরিয়ালস বা লিভিং থিংস। হ্যাঁ, ফিজিক্যাল কিন্তু অবজেক্ট বলি, যেগুলো ইন ভিউজ, মানে আপনি চোখে দেখতে পান, টাচেবল, মানে ট্যাঞ্জেবল, কিন্তু পার্থিব যেগুলো হয় আমাদের জীবনের বাস্তুর উপর অদৃশ্য শক্তির ক্রিয়াটা বেশি। যেমন ধরুন, আমি এটা বলছি, এবার সবার ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। এখন
রামকৃষ্ণ বলেছে যাবৎ বাঁচি তাবৎ শিখি। আপনি না কেউ যদি বলেন যে আমি এক ক্লাসে সারা জীবন থাকবো, এক একটা কথা এক এক রকম স্টেজে প্রযোজ্য। আমি বলতে চেয়েছি যে আমরা ইনভিজিবল যে পাওয়ারটা আছে, যেমন ধরুন কেউ যদি দুদিন না খেতে পায়, জল খেয়ে যদি মানে থাকে, সে না মারা যেতেও পারে বা মরবে না। কিন্তু কেউ যদি, এরকম অসংখ্য উদাহরণ আছে, প্রেমে এমন কিছু আঘাত পেলেন যেখান থেকে সুসাইড করলেন। তাইলে আমাদের যে প্রেমের আঘাতটাকে দেখতে পাচ্ছি অদৃশ্য, কিন্তু মোর দেন পাওয়ারফুল। আরো আমি উদাহরণ হিসাবে বলছি যে আমাদের শরীরটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা ব্রডকাস্ট করছি, কিন্তু আপনি কি আমাদের দুজনের আত্মাকে দেখতে পাচ্ছেন? সেই আত্মাই কিন্তু আমাদের প্রাণ কেন্দ্র। তেমনি বাস্তুর প্রাণ কেন্দ্র হচ্ছে আমাদের শরীরের আত্মার মতো পঞ্চ তত্ত্বর এনার্জি, ক্ষিতি অপ তেজ মরুদ্গম। এই পঞ্চতত্ত্বের এনার্জি যদি ব্যালেন্স না থাকে, আমি আবার দর্শকদের বা আমার প্রিয় মানে কি বলা যায় দর্শক বৃন্দের উদ্দেশ্যে, আপনাদের জন্যই আমাদের এই প্রোগ্রাম, আপনাদের কিছু যদি এই ব্রডকাস্ট শুনে উপকার হয়, সেটাই আমরা মনে করব আমাদের এই ব্রডকাস্ট করার সার্থকতা। একদম। এবং আপনারা মনে রাখবেন, এই পঞ্চতত্ত্বের যদি ব্যালেন্স কোনো বাড়িতে, ফ্ল্যাটে, ফ্যাক্টরিতে, হোটেলে, পৃথিবীর যে কোনো একটা পরিবেশে যদি না থাকে, সেখান থেকে কোনো সাকসেস বা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না। আমি যদি বলি যে আপনার যা ইনকাম তার থেকে 10 গুণ ব্যয় থাকে, ইনকাম মিনস মানে পজিটিভ এনার্জি প্রোডাকশন হওয়া, আর খরচ মানে নেগেটিভ এনার্জি প্রোডাকশন হওয়া। তাহলে আপনি কি সঞ্চয় করতে পারবেন? তার মানে জীবনের একটা বড় হওয়ার জন্য যে মূল বেস, যেমন আমরা যদি 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা, 200 তলা বাড়ি করি, সেই 200 তলাটা বাড়ি দাঁড়িয়ে থাকে একটা ভিতের উপর। সেই ভিত যদি না থাকে, 10 তলার বাড়িতে 10 তলার ভিত দিয়ে 20 তলার বাড়ি করলে সে বাড়ি উল্টে পড়ে যাবে। তেমনি এই বাস্তুশাস্ত্র হচ্ছে আমাদের পৃথিবীতে যত প্রফেশনের যত রকম মানুষ আছে, সমস্ত রকম মানুষের সফলতা পাওয়ার একমাত্র অদ্বিতীয় ভিত। এটা আপনাদের সামনে আমি জাস্ট ক্রমাগত এর অনেক গভীর দিকগুলো নিয়ে অত্যন্ত চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে ক্রমাগত ব্রডকাস্টের মাধ্যমে এর আলোচনা এবং আলোকপাত এবং শুনে আপনারা উপকৃত হবেন, সংশোধন করতে পারবেন নিজেদেরকে, এবং সামনের দিনে আপনারা আপনাদের যে সফলতার গতি ছিল সেই গতি বাড়িয়ে সফলতার একটা উচ্চ শিখরে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন। এবার অনেক বন্ধুরা হয়তো ইতিমধ্যে প্রশ্ন মনে মনে করেই ফেলেছেন যে আমরা আপনার কথা মতো বাস্তু মানলাম, বাস্তু শাস্ত্র মেনে আমাদের বাড়ি বানালাম, বা আমাদের যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাট কালচার বলি, বা এগুলো করলাম, সবকিছু ঠিকঠাক করে আমরা কিছু কায়িক পরিশ্রম করলাম না, অলসের মতো জীবনযাপন করলাম, বা আমাদের কোনো নির্দিষ্ট বা হয় না লক্ষ্য বলি বা সেই ধরনের কিছু থাকলো না, তবেই কি এই বাস্তুশাস্ত্র মানলেই কি সবকিছু আমরা সাকসেস পাবো? আমাদের একটা বললাম যে পৃথিবীতে আপনি যদি কোনো কিছু কাজ না করেন, কর্মফলের উপর সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। একদম। তাহলে কর্ম করলে তারপর ফল পাবেন। আপনি গাছই লাগালেন না, তার ফল পাবেন কি করে? আপনাকে কর্ম করতেই তো হবে। আপনি বললেন যে শুধু শুধু, কিন্তু এমন মানুষ আছে যেমন গাধা 18 ঘন্টা খাটে। একদম। আপনাদের বলি উদাহরণ হিসাবে, প্রকৃতির বুকে প্রকৃতির সমস্ত কিছু উদাহরণ দিয়ে মানুষকে সবকিছু বুঝতে হবে। আর সিংহ 18 ঘন্টা ঘুমায়। যদি খাটলেই সবকিছু হতো, তাহলে গাধাই তো বনের কি হতো, রাজা হতো। একদম। তাহলে 18 ঘন্টা যে ঘুমোয়, তাহলে সিংহ তাহলে বনের রাজা হতে পারত। আর তার মানে আপনাদের 18 ঘন্টা ঘুমাতে বলছি না, 18 ঘন্টা কাজ করে গাধা হতে বলছি না। আমি উদাহরণ হিসাবে বললাম, উইথ স্মার্ট ওয়ার্ক, ট্যালেন্ট ওয়ার্ক এবং বাস্তু ঠিক থাকলে দেখুন সবাই কাজ করছে, ডে নাইট, ডে নাইট, ডে নাইট, কিন্তু কতজন সফলতা পাচ্ছে আপনাদের আমি জিজ্ঞাসা করি। এর পিছনে অনেকগুলো
কারণ যেমন রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান একটা কারণ বাস্তু ডিস্টার্ব। এবং আমি হাজার হাজার মানুষের সেই সব বিশ্লেষণ করতে গিয়ে আমি সেইগুলো পেয়েছি, সংশোধন করেছি এবং তাদের জীবনে সফলতা দিতে পেরেছি। আপনাকে তো হার্ডওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্ক তো করতে হবেই, সঙ্গে সঙ্গে আপনার মধ্যে যে অন্তর্নিহিত এনার্জি বলি বা ইনবিল্ট যে পাওয়ার বলি, সেটা ইনি উনার দিব্যশক্তি দিয়ে এটা উনি দেখতে পারবেন যে আপনার এই ফিল্ডে বা এই সেক্টরে যাওয়া উচিত। আপনি সেখানে আপনার মধ্যে সেই অদম্য শক্তিটা লুকিয়ে আছে, ইনি এনার দিব্যশক্তি দিয়ে সেটা আপনাকে তুলে ধরবেন এবং সেটা এনহান্স করবেন, মানে অনুঘটকের কাজ করবেন। এই যে বাস্তুশাস্ত্র মেনে আপনার মধ্যে তো, আপনি যদি বাস্তুশাস্ত্র মানেন, আপনি যে জায়গায় থাকুন না কেন, আপনি যে প্রফেশনে আছেন সেটা আপনার এনহান্স করবে, এনলাইটেড হবে, আরো সেটা উজ্জ্বল হবে। আপনি যে জায়গায় আছেন তার থেকে আরো উন্নতমান জীবনযাপন করবেন। এটা যদি আপনি মানেন, সেই জায়গা থেকেই ইনি বলছেন এটা। অ্যাকচুয়ালি দেখুন, পৃথিবীতে আমি আপনি বেশি চালাক, যারা ধরুন মুকেশ আম্বানি বা পৃথিবীর সেরা সেরা মানুষরা বাস্তুশাস্ত্র মানছে, যে চালাকি করছেন তাকে মানার দরকার নেই, সে তার চালাকি করেই চলুন, দেখুন আপনি কোন জায়গায় পৌঁছতে পারেন। তার মানে এই নয় বাস্তুশাস্ত্র মানলেই আপনি বিল গেটস হয়ে যাবেন। আপনার কর্মফল পারমিট করছে, আপনি অনেক বড় জায়গায় যাবেন, কেন যাচ্ছেন না? এ তো ডাক্তার তো বলতে পারবে না যে এই কোথায় রোগ হয়েছে, কেন আমরা সফলতা আসছে না। আমাদের এই শাস্ত্রের মধ্যে লুকিয়ে আছে, শাস্ত্র আমাদের সেই কথা বলে, শাস্ত্র আমাদের সেই থিসিস দিতে পারে, শাস্ত্র আমাদের সেই পথ দেখায়। এটা মুনি ঋষিরা সৃষ্টি করেছিল, কারোর কোনো পয়সা রোজগারের জন্য এই শাস্ত্রটা পৃথিবীতে কোনো মুনি ঋষিরা সৃষ্টি করেন। কিন্তু আমি বলবো যে কেউ যদি সেটাকে ভালো করে অর্জন করে, মানুষকে অ্যাডভাইস দিয়ে তার উপকার করে কিছু রোজগার করে, সেটা অপরাধ নয়। আমি বলতে চাইছি অন্যের উপকার করুন, নিজের উপকার হবে, তাতে অর্থ নেন, সেই আশীর্বাদযুক্ত অর্থ আপনারও কল্যাণ হবে, উনারও কল্যাণ হবে। আপনি মনে রাখবেন, তার উপকার না করে বা তাকে ঠকিয়ে বা তাকে প্ল্যান করে ট্রিট করে যদি কোনো অ্যাস্ট্রোলজার অর্থ নেয়, তার যদি ক্লায়েন্টের যত না ক্ষতি হবে, তার থেকে কোটি গুণ, লক্ষ কোটি গুণ ক্ষতি হবে সেই অ্যাস্ট্রোলজারের। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। একদমই। একটা কথা মনে রাখবেন, যে অন্যকে ঠকায় তার থেকে সবচেয়ে বেশি করে নিজেকে ঠকায়। তাকে যদি এক ঠকায়, তার নিজেকে ঠকায় 1 কোটি ইউনিট। এটা আমার অভিজ্ঞতা, এটা আমার বিশ্বাস, এটা আমার দূরদর্শিতা, এটা আমার কি বলা যায় একটা কল্পনা, কাল্পনিক মানে বাস্তব কেন্দ্রিক কল্পনার চেতনা। অনেকে তো মনে মনে করেই বা প্রশ্ন করেই ফেলছেন তো, যে বা মহারাজ বলি বা যাই, যে আমি বাস্তুশাস্ত্র মেনে, যে আমার আশেপাশে যারা আছেন ওনাদের গাইডেন্স মেনে বা বাস্তুশাস্ত্র মেনে আমি বাড়ি বানিয়েছি বা ফ্ল্যাট করেছি, যাই হোক, তাতেও কিন্তু আমাদের সমস্যা পিছু ছাড়ছে না। এক্ষেত্রে উনি কিন্তু ক্লিয়ার বলে দিলেন যে যাকে দিয়ে আপনি করিয়েছেন, যে আপনি বাস্তুশাস্ত্র ঠিক করেছেন, উনি কতটা সঠিকভাবে এই বিদ্যাটা জানেন, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আপনাকে সঠিক হয় না, আমরা যেটা বলি যে যেটা আপনাকে হয় না, ওই যে মানে কি বলে যে প্র্যাকটিস মেক পারফেক্ট। আপনি যদি একটা ভুলভাল জিনিস প্র্যাকটিস করেন, মানে কি মানে প্র্যাকটিস মানে গুড প্র্যাকটিস মেক পারফেক্ট। এই গুড বলি যে এটা ভালো প্র্যাকটিস, আপনি ভুলভাল জিনিস সারা জীবন অনুশীলন করে যাচ্ছেন, তাহলে আপনি ভুল জিনিসটাই রপ্ত করবেন। এখানে একটা টার্ম আমি জুড়লাম বা একটা ওয়ার্ড, যে গুড প্র্যাকটিস মেক পারফেক্ট ম্যান, পারফেক্ট আইডেন্টিটি। তো সেখানে আপনাকে সঠিক যিনি এই বিদ্যাটা জানেন, তাকে দিয়েই কিন্তু আপনাকে বাস্তুশাস্ত্র ঠিক করাতে হবে। এটাই হচ্ছে একটা বড়। তাছাড়া আমি যে নিজে সব জানি বা আমার উপরে কেউ নেই বা আমি সবার থেকে বেশ জানি, ওটা বলছেন, অনেকেই ভালো জানে। হ্যাঁ, কিন্তু আবার দেখবেন অনেকেই বেশিরভাগ জানে না, কিছু মানে ভুলভাল মানে আপনাদের আইডেন্টি মানে ডিরেকশন দেবে। আমি বলছি যে যে জানবে সে সঠিক কাজ আপনাকে করে দিতে পারবে, এরকম জানা অনেক ভালো লোক আছে। এবং আরো একটা কথা আপনাদের বারে বারে বলছি, আপনি যে ধরনের যা ট্রিটমেন্ট করুন অ্যাস্ট্রোলজিক্যাল, কোনো রেজাল্ট পাবেন না। এই অর্থে বলছি যে সত্যিকারের রেজাল্ট আপনার কাছে আসবে না। আপনাকে সব কিছু করতে হবে। যেমন ধরুন, আপনি যদি পড়াশোনা করছেন, দেখা যাচ্ছে যে আপনি সিলেবাসের বাইরে সবসময় বই পড়ছেন, কথাটা শুনুন মন দিয়ে, তাহলে আপনি সিলেবাসের বই না পড়লে সেখান থেকে নাম্বার পাবেন। একদমই। তাহলে আমাদেরও এই সাবজেক্ট কেন্দ্রে একটা বাস্তুশাস্ত্র ঠিক করাটা মানে সিলেবাসের মধ্যে থাকা। আপনি অন্যান্য পৃথিবীর সব বই পড়ুন, কিন্তু সিলেবাসের মধ্যেও আপনাকে থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে, কথার পিঠে কথার জুড়ে পৃথিবীতে কোনো সাকসেস তৈরি হয় না। আপনাকে কাজ করতে হবে, অ্যাকশন অ্যান্ড রেজাল্ট, অ্যাকশন অ্যান্ড রেজাল্ট, অ্যাকশন অ্যান্ড রেজাল্ট, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কত মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীতে
সকাল থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত তো কত কাজ করছে, কত কায়িক পরিশ্রম করছে, পরিশ্রম করে কত রক্ত মানে মুখ থেকে উঠে যাবে এরকম পরিশ্রম করছেন, একদম মাথার ঘাম পায়ে ফেলছেন, কেন তাদের কিছু হচ্ছে না? আবার যাদের কর্মফল পারমিট করছে তাদেরও হচ্ছে না। আবার দেখবেন অনেকের কিন্তু হওয়ার কথা, তাও হচ্ছে না। দেখবেন সবার হবে না, আমি আবার বারে বলছি, স্বয়ং ভগবান অ্যাস্ট্রোলজি করলে সময়ের আগে নয়, বরাতের বেশি নয়, কিন্তু একটা মনে রাখবেন, যেটা আপনার প্রাপ্য, ধরুন কর্মফল আপনার পারমিট করছে তবু হচ্ছে না, এটা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তুর নেগেটিভ এনার্জির জন্য হচ্ছে না। এটা আমি বারে 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 রেজাল্ট পেয়েছি এবং মানুষকে সেই জাতীয় অ্যাডভাইস করেছি, তার বাস্তু এনার্জি ব্যালেন্স করে দিয়েছি এবং চূড়ান্ত চূড়ান্ত মানে সে যেটা কল্পনাও করেনি সেই ধরনের সফলতা তার জীবনে এসেছে এবং সফল হয়ে সে আজকের একটা অত্যন্ত আনন্দপ্রদ, কি বলা যায়, খুব হ্যাপি এনজয়ফুল লাইফ তারা ডিল করছে। আর একটা প্রশ্ন থেকেই যায় এখানে যে মহারাজ, আপনি তো এত করে বলছেন যে বাস্তু মানলে আমাদের জীবন আরো ঠিক হবে, মানে সঠিক পথে আমরা চালিত হব। অনেক বলছে যে আমি তো বাড়ি বানিয়ে নিয়েছি, এত টাকা খরচা করে লোন করে বাড়ি বানিয়ে নিয়েছি, বাস্তুশাস্ত্র মেনে করিনি, তো সেক্ষেত্রে কি আমার বাড়িটা ভেঙে দিতে হবে? সব কিছু না ভেঙে, নিষ্কৃতি কি পাওয়া যায়? আপনাদের না কোথাও ভেঙে আপনাদের বাস্তুর এনার্জি ঠিক করে ব্যালেন্স করে দেওয়া যাবে, সেই জাতীয় গবেষণাও আমি করেছি এবং হাজার হাজার মানুষের উপর অ্যাপ্লাই করে তার 100% রেজাল্ট আমি পেয়েছি। বন্ধুরা এটা শুনে নিলেন যে আপনি হয়তো একটা অট্টালিকা বাড়িয়েছেন, সে লোন করে হোক বা যে করে হোক, যে সেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই করতে হবে না, ভাঙতেও হবে না বা কিছুই করতে হবে না, সেটাও একটা, যদি আপনার বাস্তু তো ঠিকই থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে তাহলে আপনার বাস্তু অবশ্যই সমস্যা আছে, সেটা কোনোভাবে মেনে করেননি বলে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবে ভাঙাচোরা না করেও আপনার যে কনস্ট্রাকশনটা আছে, সে বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, সেক্ষেত্রেও সেটাকেও ইনার একটা ইনি আবিষ্কার করেছেন। আমি বলেছি যে ইনি এটা নিয়ে প্রায় 25 বছর বা চর্চা করেছেন, এবং যে পা দেখে কিভাবে মানুষের ভূত ভবিষ্যৎ বলে দেওয়া যায়, এই বিষয়ে তো আর তো কেউ নেই, অন্তত আমার জানা নেই। তো ইনি এর আবিষ্কারক। এটা উনি দীর্ঘ বছর চর্চা করেছেন, প্রায় 150 কান্ট্রির মানুষকে বিভিন্নভাবে উপকার দিয়ে পাইয়েছেন বা দিয়েছেন। ইনার উপদেশকে পাথেয় করে ওনার জীবনকে চালিত করেছেন। তো সেক্ষেত্রে আপনার কোনো রকম ক্ষতি না করে আপনার এই মুহূর্তে যে বাড়িটা আছে সেটাকেও এটাকে বাস্তু অনুযায়ী সেটাকে কোথাও কোনো ভাঙাচোরা না করে আমি বাস্তুতে এনার্জি ব্যালেন্স করে, আপনার হাতে যেরকম আপনি জল নিলে দেখতে পান, ফল নিলে দেখতে পান, সোনা রূপা নিলে যেরকম চাক্ষুষ দেখতে পান, সফলতাও আপনার জীবনে আপনি নিজে আয়নার সামনে দাঁড়ালে যেভাবে দেখতে পান সেভাবে দেখতে পাবেন এবং মানে আপনি কি বলা যায় সেটা এনজয় করবেন, বাড়ির সকলকে এনজয় করাতে পারবেন এবং আগামী দিন আপনার সূর্যের আলোর মতো জীবন বিকশিত হতে থাকবে। তো বাস্তুশাস্ত্র কোনোভাবেই এটা অবহেলা করবেন না। তো আজকের দিনে অন্তত নয়, আগে আমরা সাবেকিয়ানাই ছিলাম যে আমরা মানতাম না কি বলছে, কিন্তু যারা মানে গুরুজন লোক, তারা কিন্তু একটা সেই ডেকে যারা মোটামুটি জানে, খানিকটা হলো আংশিকভাবে হলো মোটামুটি বাস্তু মেনে, এটা ওই সেই লাইক মেনে হোক যাই হোক, একটা আঞ্চলিক টার্ম মেনে কিন্তু বাড়ি বানাতো। অনেকে আজকে মডার্ন সায়েন্স বা মডার্ন যুগে অনেকে মানে না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম যে প্রফেশনে থাকি না কেন, আমরা কিন্তু সবাই লড়ছি, কেউ আমরা কিন্তু ভালো নেই। সবাই থাকতে চাই ভালো, কিন্তু আমরা কেউ ভালো নেই। আপনি যত কোটি টাকা দামে চাকরি করুন না কেন, কেউ আমরা কিন্তু ভালো নেই। তার কারণ কিন্তু মাল্টিপল ফ্যাক্টরস আছে, তার মধ্যে বাস্তু একটা অন্যতম। আপনার বাড়িতে ঢুকলে দেখুন মনে হবে যে আপনার বাস্তু গন্ডগোল, কি করে বুঝবেন? যে মহারাজ বলেছেন আগের এপিসোডে যে আপনি যখনই বাড়িতে ঢুকবেন আপনার মনে একটা খিটখিটে ভাব হবে, যখনই বাড়িতে আপনার ভালো লাগার পরিমাণটা কমে যাবে, আপনার মনে হচ্ছে যে সবকিছু আছে, যেন আপনি সব দিক থেকে একটা কষ্ট, অশান্তি এবং যেন মনে হচ্ছে ডিসকমফোর্ট অনুভব করছেন। যে আপনার বাস্তু গন্ডগোল আছে, সেটা আপনি কি করে বুঝবেন যে আমাদের বাস্তু বা যে ফ্ল্যাটে থাকি বা যে ভাড়াটে থাকি গন্ডগোল আছে, মানে বাস্তুশাস্ত্র অনুযায়ী গন্ডগোল, সেটা আপনি কি করে বুঝবেন? সেই কারণগুলো আমরা আগের এপিসোডে বলেছি, আজকেও একটুখানি বললেন যে আমরা যদি যতক্ষণ ঘরে আছি স্যার কোনো একটা খিটখিটে ভাব একটা বা ভালো লাগবে না, সবসময় বাইরে যেন বেশি ভালো লাগবে, বাইরে ভালো, এবং মানুষের যাদের সঙ্গে যারা খুব আপনজন তাদের সঙ্গে যে রিলেশন, আপনা থেকেই রিলেশন
একটা যেন ডিস্টার্বিং রিলেশন ডিস্টেন্স মেনটেন হয়তো তত অর্থনৈতিক প্রবলেম নেই, কিন্তু সবার মধ্যে যেন মানে একটা যেন খাপ ছাড়া রিলেশন। এবং জিনিস দেখবেন যে একটা অনেক দামি জিনিস রান্না হচ্ছে কিন্তু খেয়ে তৃপ্তি পাচ্ছে না কেউ। একদমই কেউ বলে আমি এটা খাই না, সে বলে এটা খাই না, ও বলে ওটা খাই না। মানে ব্যাপারটা হচ্ছে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে অশান্তি এবং একটা মনে হচ্ছে যে অনাহুত প্রবলেম আপনার কাছে সবসময় এসে আপনার জীবনটাকে ঝঞ্ঝাটপূর্ণ করে দিচ্ছে। এটা কন্টিনিউ চলছে, এই নয় যে আজকের দিনটা বা এই সপ্তাহটা, একদমই নয়। শুধু আপনি নয়, আশেপাশে তারাও কিন্তু একই সমস্যার মানে সম্মুখীন হচ্ছে। তো এতগুলো ফ্যাক্টর থাকে, তবেই আপনি বুঝবেন যে না আপনার বাস্তুটা গন্ডগোল আছে, মানে বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি বাড়ি বানাননি, বা আপনি না হলেও বাবা আপনার বানাননি, বা যে বানিয়েছেন, যে কনস্ট্রাকশন বানিয়েছেন, যে বিল্ডার্স বানিয়েছেন, তারা বাস্তুশাস্ত্র মেনে করেনি বলেই কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই। বিল্ডার হয়তো তার ফায়দার জন্য বলেছে জলটা গিয়ে একদিকে রাখতে হবে, বা রাস্তাটা এইদিকে করতে হবে, বা বাথরুমগুলো এইদিকে করতে হবে, মানে কি উনি ওনার ফায়দার জন্য কিন্তু এটা করেছে, যে ফর্মটা করেছে বা স্কেচটা করেছে, সেটা ওনার সুবিধা মতো করেছে, কিন্তু সেটা আপনি ভুগছেন, বেশিরভাগই ভোগে। তো ওনারা সেটা আপনি কমার্শিয়াল প্রফিট তো উনি নিয়ে বেরিয়ে গেছেন, কিন্তু ভুগছেন আপনি। তো সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার একটাই উপায় হচ্ছে যে বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি আপনার বাস্তুটা যেখানে আছেন, সে ভাড়াটিয়া হোক বা ফ্ল্যাটে হোক বা বাড়িতে হোক, এটা মেনে আপনি করুন। ইনি যেটা বলেন, ইনারা নতুন আবিষ্কারক, যে আপনাকে কোনো রকম ভাঙাচোরা না করে যে বাথরুম পাল্টাতে হবে, বাথরুম অন্য ঘরে করতে বিশেষ হবে। পদ্ধতিতে, সেটা আমি বলছি না, হ্যাঁ, সেটা আমার গোপন ব্যাপার, সেটা আমার নিজের আবিষ্কার এবং সেটা আমি মিডিয়ার সামনে ওপেন করব না। আপনারা হাতে নাতে একদম চাক্ষুষ, যেরকম আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিবিম্ব দেখতে পান, তেমনি আপনি সফলতা আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন, অনুভব করবেন এবং বাস্তবে প্রতিফলিত হবে আপনার জীবনে। তো যেসব বন্ধু অলরেডি মনে মনে যে মহারাজ কিভাবে যোগাযোগ করবো আপনাদের সাথে, তো তাদের ক্ষেত্রে বলি যে আমাদের যোগাযোগের নাম্বার ডেসক্রিপশনে আর খুব বেশি প্রবলেম না হলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না। দেখুন, আপনারা পডকাস্ট শুনুন, আপনাদের প্রবলেম সলভ হতে থাকবে। অসম্ভব কিছু প্রবলেম হলে, যে প্রবলেমটা মনে হচ্ছে যে আর কারোর দ্বারা সম্ভব হচ্ছে না, জটিলতম, জটিলতর নয়, জটিল প্রবলেমও নয়, জটিলতরও নয়, জটিলতম প্রবলেম হলে তবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনারা। তো এটা আমরা দীর্ঘায়িত করছি না। তো সবাইকে যে বা আসতে হবে সেটা নয়, বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটা নয়, আমাদের এই এপিসোডগুলো দেখতে থাকুন। ইনি সমাধান আগে করে বলতে থাকছেন, এবং সেটা বাড়িতে বসে আপনি সেগুলো মানে উপলব্ধি করুন এবং সেগুলো আপনার জীবনে প্রয়োগ করুন। দেখবেন আপনি এর ফল পাবেন। তবে ওভারনাইট কিছু হবে না, কিন্তু হবে আপনি যদি এটা আপনার চিন্তা ভাবনা, যদি একটা পজিটিভ মেন্টালিটি থাকে বা একদম থাকে, এবং আপনার যে উদ্দেশ্যটা যদি ঠিকঠাক থাকে, এবং আপনি ঠিকই রাস্তায় যাবেন। তো যেসব বন্ধুরা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের আশেপাশে যারা বন্ধুরা তাদের থেকে শেয়ার করবেন, তাদের জ্ঞাতার্থে, তারাও জানবে যে বাস্তুশাস্ত্র আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ। যে আমরা কেন আজকে যেখানেই থাকি না কেন, আমরা সবাই কিন্তু কেন সমস্যার মধ্যে দিয়ে চলছি, তার একটা অন্যতম কারণ হচ্ছে বাস্তুশাস্ত্র না মেনে বাড়ি বানানো, বা যে ফ্ল্যাটে আছি সেটা ওই শাস্ত্র মেনে ফ্ল্যাটটা করা হয়নি বা বাড়িটা করা হয়নি বলেই কিন্তু। তো এটা দীর্ঘায়িত করছি না, আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের জীবনের মানকে উন্নত করুন, এবং আশেপাশের মানুষজনকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন। নমস্কার নেবেন। নমস্কার। নমস্কার।